আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল সার্ভে অ্যান্ড বুমিয়ান কোর্সের আজকে প্রথম পর্বে। আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আমরা অটোক্যাড দিয়ে আমাদের জায়গা জমি পরিমাপ করতে পারি। তো প্রথমে আমরা আজকের ভিডিওতে অটোক্যাডের কিছু ধারণা নিব। তো প্রথমে আমরা অটোক্যাড 2007 ভার্সন অ্যাপসটি ওপেন করতেছি। আমরা 2007 দিয়ে কেন দেখাচ্ছি, যে কাজটা আমরা 7 দিয়ে করব সে কাজটা আপনারা চাইলে 24 দিয়ে করতে পারবেন। কারণ আমরা 7 দিয়ে করানোর কারণ হচ্ছে, কারণ অনেকেরই হচ্ছে ল্যাপটপ অত হাই মানের না, বা হচ্ছে অনেকের কম্পিউটার এত হাই মানের না। সবার বেশিরভাগ হচ্ছে ল্যাপটপ, তো এই জন্য হচ্ছে অত ভালো কনফিগারেশন ল্যাপটপ সবার থাকে না, কিন্তু 7 সব ল্যাপটপে মোটামুটি কাজ করবে। তো এই জন্য প্রথমে আমরা 7 অ্যাপ্লিকেশনটি অন করতেছি। অন করার জন্য ডাবল ক্লিক করলে মোটামুটি অন হয়ে যাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে অন করার পর এমন একটা ডিসপ্লে ওপেন হবে। ওপেন হলে আমাদের একদমই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারটাকে, এটাকে আমরা ড্র বার নামে চিনি সবাই। এই বারটার নাম হচ্ছে ড্র বার। আমি খুব স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি, যদি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তারপরে খুব স্লোলি বুঝাবো যেন আপনারা বুঝতে সুবিধা হয়। তো আজকে যে এই যে ড্র বারটা রয়েছে, আমরা এটা দিয়ে হচ্ছে অটোক্যাডের মধ্যে খুব আঁকাআঁকি করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা আঁকাআঁকি করতেছি, এগুলো হচ্ছে আমরা যা করব হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমরা এই ড্র বার দিয়ে করব। এই ড্রবার দিয়ে, এই ড্রবারের আজকে পরিচিতি সম্পর্কে আমরা জানবো, এদের এখানে কি কি আছে এবং এইগুলো দিয়ে কি কি কাজ করা যায়। তো আমরা প্রথমে ড্রবার নিয়ে পরিচিত হই। তো প্রথমে আমরা যেগুলো আছে এগুলো কেটে দেই। সিলেক্ট করার পরে যে একদমই ডান পাশে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেটাকে ইরেজ অপশন বলে। ইরেজ দিয়ে হচ্ছে আমরা এটাকে ডিলিট করব বা মুছে ফেলবো। তো আমরা একদম ডান পাশে হচ্ছে একদম কর্নারে এই যে ইরেজ অপশনটাতে ক্লিক করলে এটা চলে যাবে। তো যেহেতু আমরা এই বারটা মানে এই যে ড্র বারটা হচ্ছে পরিচিত হতে আসছি, তো আমরা প্রথমে যে একদম উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন, যেটাকে আমরা বলি লাইন। হচ্ছে আমরা কোন একটা লাইন নেওয়ার জন্য আমরা লাইনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে এভাবে লাইনটা নিতে পারবো। তো লাইনের কিছু সুবিধা এবং অসুবিধা এবং এর অনেকগুলো কাজ রয়েছে। তো আমরা জাস্ট এন্টার ক্লিক করলে এটা ছেড়ে দিবে। ওকে, আমাদের এটা ড্র করা শেষ। এবার আমরা যেটা করব, একটা জিনিস খেয়াল করেন, আমরা লাইনটা আঁকার পর আমরা এই যে লাইন অপশনটা রয়েছে এটা দিয়ে যখন এটা ড্র করলাম, এখানে আমরা সিলেক্ট করলে এটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। প্রতিটা কর্নার কোণ যেখানে যেখানে সৃষ্টি হয়েছে সেটা আলাদা আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরোটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, পুরোটা কিন্তু একসাথে সিলেক্ট হচ্ছে না। তো এটা হচ্ছে মূলত লাইনের কাজ। আপনি চাইলে লাইন দিয়ে অঙ্কন করলে সেটা একসাথে সিলেক্ট হবে না, আলাদা আলাদাভাবে লাইন হয়ে যাবে। তা আমরা জাস্ট হচ্ছে এটা অঙ্কন করলাম। অঙ্কন করার পর এটা হচ্ছে মূলত লাইনের কাজ। এটা আমরা সিলেক্ট করলাম। এখন এটা ডিসিলেক্ট করব কিভাবে? আমরা জাস্ট এখানে মাউজের হচ্ছে রাইট বাটনটাতে ক্লিক করে একদম নিচে দেখতে পাচ্ছি যে ডিসিলেক্ট অল, এই অপশনটাতে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আসেন, আমাদের যে দ্বিতীয় অপশনটা রয়েছে এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। আমরা একটু যদি জুম আউট করি, এটা ছোট করি, আমরা স্ক্রল যেটা দিয়ে করি এটা দিয়ে এটা জুম আউট জুম ইন করা যাবে। আমরা জুম ইন করলাম, সরি জুম আউট করলাম। এবার আমরা যে দ্বিতীয় অপশনটা রয়েছে এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এই লাইনটার কাজ হচ্ছে আমরা এই লাইনটাতে ক্লিক করে যখন একটা লাইন অঙ্কন করতে যাব, দেখতে পাচ্ছেন পুরো আমার হচ্ছে ডিসপ্লে জুড়ে একটা লাইন সৃষ্টি হয়েছে। আমরা ক্লিক করে এন্টার ক্লিক করলে এটা আমাদের মানে কাজ হয়ে যাবে, লাইন অঙ্কন হয়ে গেছে। কিন্তু আমাদের এই লাইনটা হচ্ছে পুরো একটা লাইন হয়ে গেছে। তো আসলে এই আমাদের কনস্ট্রাকশন লাইন যেটা রয়েছে এটার তেমন একটা কাজ থাকে না। তো আমরা জাস্ট এটা ডিলিট করে দিব। ইরেজ অপশনে সিলেক্ট করে ইরেজে ক্লিক করলে এটা চলে যাবে। এরপরে যে 3 নাম্বার অপশনটা রয়েছে সেটা হচ্ছে পলিলাইন। পলিলাইনটার একটা বিশেষ গুণ আছে, যেমন আমরা আগের যে লাইন দিয়ে যে আর্টটা করেছি, আর এখন আমরা যদি আরো একটা আর্ট এভাবে যদি করি তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু পলিলাইন দিয়ে করতেছি। আগেরটার মতো হুবহু লাইনের মতোই কিন্তু কাজ হচ্ছে। আমরা এন্টার দিয়ে এটাকে ডিসকানেক্ট করে দিলাম। এবার আসেন, আমরা যদি এটাকে সিলেক্ট করি পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের লাইন এবং পলিলাইনের মধ্যে মানে কিছুটা পার্থক্য আছে। দুটারই একই কাজ করা যায়, কিন্তু দুটার বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন। আমাদের পলিলাইনের যখন আমরা লাইন দিয়ে যখন কোনো কিছু কোনো একটা ড্র করব সেটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লাইন হবে। কিন্তু যখনই হচ্ছে আমরা কি করব, পলিলাইন দিয়ে যদি কোনো কিছু ড্র করি তাহলে হচ্ছে আমরা সেটাকে একসাথে হচ্ছে, সরি আমি এটা ডিলিট করে দেই, এটা আমার ভুলে হয়ে গেছে। সেটা কিন্তু আমরা একসাথে ক্লিক করলে পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে লাইন এবং আমার পলিলাইনের মধ্যে পার্থক্য। সো এটা গেল। আমরা যদি এগুলো মুছে ফেলি,
আমরা এটা পুরোটা সিলেক্ট করার জন্য এভাবে টেনে হচ্ছে এটা সিলেক্ট করতে পারবো। এটা আমরা ইরেজ অপশনে ক্লিক করে এটা মুছে ফেলতেছি। এবার আসেন আমাদের 4 নাম্বার যে হ্যাঁ 4 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে পলিগন। পলিগনের কাজ হচ্ছে আমরা যদি পলিগনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে দেখতে পাচ্ছেন লেখা একটা উঠছে এন্টার নাম্বার অফ সাইড। আপনি কয়টা সাইড চাচ্ছেন? অলরেডি 4 লেখা আছে, আমি 5 দিলাম। 5 মানে কিবোর্ড থেকে 5 ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো 5 এ ক্লিক করার পর আমি যখন এটাকে এন্টারে ক্লিক করব, এন্টারে ক্লিক করার পর এবারে বলতেছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন, মানে আমাকে একটা সেন্টার ক্লিক করতে বলতেছে। আমি জাস্ট এখানে সেন্টারে ক্লিক করলাম। এবার বলতেছে যে এন্টার অন অপশন, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট প্রথমটাতে ক্লিক করে জাস্ট মাউসটাকে আরেকবার ক্লিক করে হচ্ছে এভাবে উপরের দিকে হচ্ছে টানলে মোটামুটি আমার আবার ক্লিক করে ছেড়ে দিলে হচ্ছে আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কোণের একটা কি পলিগন হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে এটা ডিলিট করে দিবেন, জাস্ট সিলেক্ট করে আমরা ইরেজ অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, আমরা যদি মনে করি যে এটাকে আমরা 10 মানে 10টা কোণ দেব বা 10টা সাইড থাকবে এটার, তাহলে আমরা 5 এর জায়গায় এখানে 10 লিখবো। 10 লিখে এন্টারে ক্লিক করব। এবার জাস্ট আমাকে একটা জায়গা সিলেক্ট করতে হবে, এখানে আমি সিলেক্ট করলাম। তারপর আমি উপরের অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে এভাবে উপরের দিকে টান দিলাম, 10টা সাইড হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল হচ্ছে আমার পলিগনের কাজ। আমি জাস্ট এটা আবার মুছে ফেলতেছি। ওকে, এবার আসেন এই যে লাস্ট 5 নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে রেক্টেঙ্গল। রেক্টেঙ্গল তো আমরা চিনি সবাই। রেক্টেঙ্গলে ক্লিক করার পর জাস্ট এখানে আমরা লেখা আছে স্পেসিফাই দ্য ফার্স্ট কর্নার পয়েন্ট। এই একটা অ্যাপসের আর একটা সুবিধা হচ্ছে কি, আপনি যে অপশনটাতে ক্লিক করবেন এর পরবর্তী ধাপ কি হবে সেটা কিন্তু লিখা উঠে যায়। তো আমরা জাস্ট একটা কর্নার সিলেক্ট করলাম, তারপর একটু নিচের দিকে টান দিলাম, দেখতে পাচ্ছেন আরেকটা কর্নার সিলেক্ট করলাম, হয়ে গেল। ওকে, তো আমাদের এটা রেক্টেঙ্গল হয়ে গেল। আমরা সিলেক্ট করলে পুরো রেক্টেঙ্গলটা একসাথে সিলেক্ট হচ্ছে। আমরা জাস্ট আবার এটাকে ইরেজে ক্লিক করে এটা মুছে ফেলতেছি। ওকে, এবার আসেন আমাদের 1 2 3 4 5 এই 5টা মেনুর কাজ শেষ। ওকে, এবার আসেন এখানে ARC মানে আর্ক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর লিখে উঠতেছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অর আর্ক। আমরা এখানে জাস্ট একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। এবার বলতেছে যে আমাকে স্পেসিফাই দ্য সেকেন্ড কর্নার। জাস্ট আমি যত উপরের দিকে উঠাবো তত এটা ঘুরবে। দেখেন আমি যদি এবার এখানে ক্লিক করে দেই, তারপরে বলতেছে যে এবার এটাকে ঘুরাইতে বলতেছে। দেখছেন যত মানে মোটামুটি মিলে গেছে। মানে জাস্ট এটা একটা জাস্ট আপনি বৃত্ত আঁকার জন্য মূলত এটাকে কাজে লাগাইতে পারেন। ওকে, সো এটা হচ্ছে 6 নাম্বার বাটনের কাজ। সো এই ছিল আমাদের যে মেনু বারের ড্র বারের পরিচিতি। ড্র বারে আরো অনেকগুলা কাজ আছে, যেমন এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, একটা ক্লাউড দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে একটা ক্লাউড রাখতে পারেন। ক্লাউড নাউড এগুলো আসলে আমাদের অনেক পরে কাজে আসবে, এই জন্য আমরা এইগুলোতে তেমন একটা ফোকাস দিচ্ছি না। ওকে, আমরা হচ্ছে এগুলোতে তেমন একটা ফোকাস দিচ্ছি না, আমরা ডিলিট করে দিচ্ছি। ক্লাউডের কাজ শেষ। তারপরে আরো অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো জাস্ট কি কোনো কাজে এখন হাত দিচ্ছি না, এগুলোর মধ্যে আরো মানে ডিটেলস আমরা যাবো। তবে আপাতত আমরা যে এখানে ড্র বারটা রয়েছে এটা পরিচিতি আপনাদেরকে দেখালাম। এরপর এখানে আরেকটা অপশন আছে, এখানে হ্যাশ আছে, আমরা হ্যাশের কাজ আরো পরে করব। এখানে একদম লাস্ট একটা দেখতে পাচ্ছেন মাল্টি লাইন টেক্সট, মানে একটা টেক্সট লেখার জন্য টেক্সট অপশনে ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা বক্স তৈরি করব। তারপরে হচ্ছে আমাদেরকে লেখার সুযোগ দিবে, আমরা এবার চাইলে লিখতে পারবো। লেখার পর আমরা জাস্ট কি লিখলাম, লেখার পর হচ্ছে আমরা এটাকে ওকে দিব। ওকে দিলে হচ্ছে আমাদের এই যে লেখাটা একদম ছোট আকারের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চাইলে এটাকে ডাবল ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে মার্ক দিতে পারবো। যেমন আমরা এখানে 500 দিলাম, 500 দিলে মোটামুটি এটা অনেক বড় হয়ে গেছে, একদমই বড় হয়ে গেছে। এটা তো এটা দেখা যাবে না, আমরা এই জায়গায় সিলেক্ট করলাম। মানে এটা জাস্ট আসলে এটা দেখালাম আর কি টেক্সটে এখন আমাদের কোনো কাজ নাই, আমরা পরবর্তীতে আরো ডিটেলস দেখতে পাবো। সো এটাই ছিল আমাদের আজকে ফার্স্ট পার্টে আমরা ড্র বারের পরিচিতি। আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে আপনারা কথা বলতে পারেন, সেখানে কোয়েশ্চেন করতে পারেন, আমি নিজে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব।